মুন্সিগঞ্জে এবারও চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হয়েছে, তবে বাজার দর কম থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। লোকসান কমাতে রপ্তানিযোগ্য আলু চাষ, হিমাগারের চুক্তি সংশোধন ও আলুভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদের রিপোর্ট। মাঠে মাঠে আলু তোলার ব্যস্ততা, সকাল সন্ধ্যা দম ফেলার সময় নেই চাষিদের। গতবারের লোকসান কাটিয়ে না উঠতেই এবারও ধারণ ক্ষমতার বেশি আলু উৎপাদন হয়েছে মুন্সিগঞ্জে। ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দুশ্চিন্তা কাটছে না, কেননা আলু সংরক্ষণ ও ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় তারা। আলুর দাম হইতো নাই 200-250 টাকা আলুর দাম, আমার খেতই ফেরা হয়েছে 600 টাকা। সরকারে যদি আমাকে আলুটি বিহি দিত বিদেশ নমি, তাই আমাকে একটু সুবিধা হইতো, একটু দাম পাইতাম। চাষিরা জানান, এক বস্তা আলুতে উৎপাদন খরচ প্রায় 700 টাকা, কিন্তু এখন বিক্রি করতে হচ্ছে 500 থেকে সর্বোচ্চ 600 টাকায়। ফলে বিপুল পরিমাণ আলুর গন্তব্য হিমাগার। আলু সংরক্ষণে দেশীয় পদ্ধতির উপর ভরসা করতে হয় চাষিদের। 350 টাকা মন, 300 টাকা হইলো ভাড়া, আর বস্তা বিঘা হইলো মন 200 টাকা। স্টোরে ভাড়া আপনার এক বস্তা রাখতে 300 টাকা লাগে, এক বস্তা আলু বিক্রি গেছে 200 টাকা। তো ভাড়ার পয়সা হয় না, তাহলে কৃষক কিভাবে বাঁচবো? এমন বাস্তবতায় কৃষি বিভাগ বলছে, লোকসান কমাতে রপ্তানিযোগ্য আলু চাষ সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। হিমাগার জটিলতা নিরসনে প্রণয়ন করা হয়েছে নতুন নীতিমালা। আমরা একটা চমৎকার খসড়া নীতিমালা তৈরি করেছি, যেখানে কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে। আশা করছি এবারে আমাদের মালিক পক্ষ এবং কৃষকের স্বার্থ মিলিয়ে একটা যে নীতিমালা তৈরি হয়েছে, এর বদলে সবাই বেনিফিট হবে এবং ঠিকমতো আলু সংরক্ষণ করতে পারবে। চলতি বছর মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। উৎপাদন হয়েছে 34,660 হেক্টর জমিতে। লাভ লোকসানের অনিশ্চয়তার মধ্যেই এবারও চাহিদা ও ধারণ ক্ষমতার বেশি আলু উৎপাদন হয়েছে মুন্সিগঞ্জে। বাজার দর নিয়ন্ত্রণে সরকারিভাবে আলু ক্রয়, বিদেশে রপ্তানি ও আলু কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এ অঞ্চলের চাষিরা। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।